ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান, আমি এস এম মাহি আলম মুন্না। আমি আবারও তোমাদের কাছে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই সবাই জানো যে আমরা 12টি টেন্স শেষ করেছি। আজ থেকে আমরা যে ক্লাসগুলো করব সেগুলো কিন্তু মূলত খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এই জন্য যে আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করে কিন্তু কত সহজে বা কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে ইংরেজি কথা বলতে পারি, এগুলো কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারে, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে আজ থেকে আমি কিন্তু মোটামুটি কয়েকটি ভিডিও করব। 12টি টেন্স তোমরা ভালো করে অবশ্যই শিখেছ, বারবার অবশ্যই শেখার চেষ্টা করবে, বারবার তোমরা টেনে টেনে বা আমার কথাগুলোকে বিশেষ করে গুরুত্ব দিবে। আমার বোর্ডের লেখার চেয়ে আমার কথাগুলো বেশি করে শুনবে এবং মনে রেখে সেগুলো বারবার চর্চা করবে নিজের মধ্যে, সেটাকে বারবার ইন্টারনালাইজ করে নিবে। সবগুলো যা যা আমি বলছি সেগুলোকে ইন্টারনালাইজ করে, অর্থাৎ সেগুলোকে ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করো। আর আজ থেকেই আমি যে ক্লাসগুলো শুরু করব সেটা একদম ভিন্ন ভিন্ন একটা টপিকস নিয়ে, যেগুলো তোমাদেরকে ইংরেজি বলতে সাহায্য করবে। যাই হোক, আজকের টপিকস কিন্তু আমাদের ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভ নিয়ে আমি আলোচনা করব। যত অল্প সময়ের মধ্যে পারি আমি সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তোমরা ইনফিনিটিভ আজকে সবাই শিখবে। আজকে আমার ক্লাস সংখ্যা হচ্ছে 19তম ক্লাস, ক্লাস লেকচার নাম্বার 19। তোমাদেরকে সবাইকে স্বাগতম। খাতা কলম খুলে আমার কথাগুলো শুনবে এবং বেশি বেশি করে লিখবে। আমি এখানে যে কটা উদাহরণ দিব তার চেয়ে বেশি বেশি তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা ফ্লুয়েন্টলি একসময় বলতে সক্ষম হবে। যাই হোক, ইনফিনিটিভ ক্লাস তোমরা সবাই দেখো। আজকে আমি প্রথমে ইনফিনিটিভ সম্পর্কে বলি। ইনফিনিটিভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু টপিকস গ্রামারের। তো আমি ইনফিনিটিভের বিস্তারিত আলোচনা কোনোভাবেই এখানে করতে পারি না। কীভাবে সহজে ইনফিনিটিভ দিয়ে আমরা ইংরেজি বলতে পারি সেই চেষ্টাটাই করব। সেই আমরা প্রচেষ্টাই আজকে থাকবে যে কিভাবে আমরা ইনফিনিটিভকে খুব সহজে ব্যবহার করতে পারি আমাদের সেন্টেন্সগুলোতে। তো ইনফিনিটিভ আসলে গ্রামারের ভাষায় যদি বলা যায় তাহলে ইনফিনিটিভ কিন্তু কখনো কখনো নাউনের কাজ করে, কখনো কখনো আবার মনে করো যে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার কখনো অ্যাডভার্বেরও কাজ করতে পারে। তো সেই জন্য এগুলো বিষয়ে আলোচনা করব না। আবার ইনফিনিটিভ কিন্তু দুই প্রকার, যেমন দুই প্রকার হোক, আরও প্রকার থাকতে পারে। আমি দুই প্রকার নিয়ে কথা বলি। যেমন আমরা পারফেক্ট ইনফিনিটিভস অনেক সময় ইউজ করে থাকি কথা বলার সময়, একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু পারফেক্ট ইনফিনিটিভসগুলো আমরা ইউজ করে থাকি স্পিকিংয়ের সময়। তারপরে কন্টিনিউয়াস ইনফিনিটিভস, তো এগুলো কিন্তু অন্য টাইপের, সেটা পরে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ইনফিনিটিভের আজকে ব্যবহারে যেটি তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ক্রিয়ার মধ্যে যদি তে, যেমন মনে করো যে আমি তোমাকে শিখাতে চাই, আমি তোমাকে শিখাতে চাই, তোমরা মনে করো চেষ্টা করতে চাও, তোমরা আমাকে সাহায্য করতে চাও, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই, সে ছবি আঁকতে চায়, প্রত্যেকটাতে দেখো তে তে তে। সে সাহায্য করতে চায়, সে আমি ছবি আঁকতে চাই, তারা ড্রাইভ করতে চায়, তারপরে আমরা খেলতে চাই, সে খেলতে চায়, বা একটা মেয়ে সি আমরা ইউজ করে কীভাবে, সে রান্না করতে চায়, সি আমরা যে বলবো সি রান্না করতে চায়, তাহলে এই রান্নার যে কুক এইটা আমরা কীভাবে ব্যবহার করবো, সে রান্না করতে চায়, তাহলে রান্না করতে চায়, সি ওয়ান্টস টু কুক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে তে তে তে, অর্থাৎ যেমন আমি এখানে লিখে রেখেছি দেখো যে আই ওয়ান্ট টু, আমি কি করতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা অবজেক্ট দিয়ে দিলাম, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে উই ওয়ান্ট টু কি, উই ওয়ান্ট টু আমরা যে কোনো স্পিক ইংলিশ, উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে চাই। তুমি আমাকে সাহায্য করতে চাই, তুমি আমাকে সাহায্য করতে চাও, তাহলে ইউ ওয়ান্ট টু হেল্প মি, ইউ ওয়ান্ট টু হেল্প মি, ইউ ওয়ান্ট টু হেল্প মি। তারপরে তারা আমাদেরকে দেখতে চায়, দে ওয়ান্ট টু সি আস, হ্যাঁ, দে ওয়ান্ট টু সি আস। অথবা আমরা অন্য কিছুও বলতে পারি যে তারা এই বিষয়ে চেষ্টা করতে চায়, দে ওয়ান্ট টু ট্রাই, হ্যাঁ। তারপরে মনে করো যে তারা খেলতে চায়, দে ওয়ান্ট টু প্লে,
অর্থাৎ প্রত্যেকটা দে ওয়ান্ট টু প্লে, আমরা লিখলাম দে ওয়ান্ট টু প্লে, কি খেলতে চায় সেটা তুমি যদি লেখো, ক্রিকেট লিখতে পারো, হকি লিখতে পারো, ফুটবল যেটাই হোক, দে ওয়ান্ট টু প্লে। তারপরে ছাত্ররা কি করতে চায়, ছাত্ররা দরখাস্ত লিখতে চায় মনে করো, দি স্টুডেন্টস ওয়ান্ট টু রাইট, the students want to write application. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানে ওয়ান্ট টু চায়, করতে চায়, কি করতে চায়, শিখতে চায়, বলতে চায়, সাহায্য করতে চায়, খেলতে চায়, লিখতে চায়, প্রত্যেকটাতে দেখো ক্রিয়ার সাথে তে 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 আসছে। দেখো লার্ন শিখতে, টু লার্ন, বলতে টু স্পিক, সাহায্য করতে টু হেল্প, তারপরে খেলতে টু প্লে, তারপরে লিখতে টু রাইট। হ্যাঁ, তারপরে এইভাবে করে তোমরা কিন্তু অসংখ্য সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবে। হ্যাঁ, তো কি করতে হবে, তাহলে সাবজেক্টের পরে তুমি ওয়ান্ট টু অথবা অন্য যে কোনো ক্রিয়া তোমার যা বলতে ইচ্ছে করছে সেটা তুমি সেই হিসাবে ক্রিয়াটা নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরপরই কিন্তু নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে টু প্লাস মূল ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে যদি অবজেক্ট বসাও তাহলে তোমার তুমি আসলে আমি বই পড়তে চাই, আমি বই পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড কি বুক। আমি গান গাইতে চাই, আই ওয়ান্ট টু সিং কি সং। তাহলে অবজেক্ট দিলে কথাটা সুন্দরভাবে তোমরা কিন্তু ইনফিনিটিভ দিয়ে একটা মানে বলার একটা পেয়ে গেলে আর কি, নিয়মটা জানা হয়ে গেল আমাদের। তো যাই হোক, এইভাবে করে আমরা কিন্তু সেন্টেন্স। তারপরে দেখো হি লাইকস টু কি, হি লাইকস টু ড্র পিকচার, হি লাইকস টু ড্র পিকচার, সে ছবি আঁকতে চায়। এখানেও দেখো তে, আঁকতে। তারপরে শি লাইকস টু স্লিপ, সে ঘুমাতে চায়, শি লাইকস টু স্লিপ। দেখো এখানে কিন্তু হি, শি বা বাপ্পি এই ধরনের যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসতেছে তখন কিন্তু আমরা ভার্বের সাথে কিন্তু এস যুক্ত করব। সেটা ওয়ান্ট হোক, লাইক হোক বা অন্য যদি কোনো ক্রিয়া থাকে, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট কি। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা প্লুরাল যদি হয় তাহলে কিন্তু কোনো ভার্বের সাথে কোনো এস বা ই এস যুক্ত হচ্ছে না। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, শি বা কোনো নাম, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বের সাথে এস যুক্ত করে তারপরে মূল ভার্ব আনতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে বাপ্পি লাইকস টু কি, বাপ্পি লাইকস টু প্লে, বাপ্পি লাইকস টু গো, যাইতে চায়, বাপ্পি লাইকস টু গো কোথায়, স্কুল। তুমি চাইলে এখানে স্কুল ইউজ করলাম, বাপ্পি লাইকস টু গো টু স্কুল। তাহলে আমি আবার বলি যে খেলতে চায়, বলতে চায়, সাহায্য করতে চায়, আঁকতে চায় অথবা তোমার লিখতে চায়, এইরকম তে চাই যদি হয় বা পছন্দ, সি লাইকস টু ড্র পিকচার, সে পছন্দ করে। এখানে কিন্তু লাইকস আমি ইউজ করলাম ইচ্ছা করে, কিন্তু এখানে চাই কথাটা না, সি লাইকস টু ড্র মানে সে পছন্দ করে ছবি আঁকতে। হ্যাঁ, সি লাইকস টু বা হি লাইকস টু বা বাপ্পি লাইকস টু যেটাই বলি না কেন, সে পছন্দ করে এই কাজ করতে, ওই কাজ করতে, এই কারণে আমি এখানে লাইকস ইউজ করেছি। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু প্রেজেন্টে কিন্তু কথাটা প্রকাশ করতে পারবো। এখন দেখো এইগুলো কথাকে যেমন আমি আরো অনেক এই কয়েকটা সেন্টেন্স দিয়ে কিন্তু তোমরা কিন্তু এই কয়েকটা আমি যে সাবজেক্ট ইউজ করেছি, চাইলে তোমরা কিন্তু এখানে অনেক ভাবে কিন্তু সেন্টেন্সটা তৈরি করে বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ এখানে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে, সাবজেক্টের পরে ওয়ান্ট অথবা লাইকস যেটা ইউজ করো না কেন, তারপরে ইনফিনিটিভ ইউজ করবে, টু প্লাস মূল ভার্ব, তারপরে অবজেক্ট, যে যা করতে চায় সেটা। তো এটা হচ্ছে এক ধরনের প্রেজেন্টের একটা যেমন আমি তোমাকে ইংরেজি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ, আমি তোমার কাছে ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম ইউ। তো তারপরে এইরকম তারা আমাকে সাহায্য করতে চায়, দে ওয়ান্ট টু হেল্প মি। এই যে এই কথাগুলো যে বললাম, এই কথাগুলোর মধ্যে কিন্তু যেভাবেই হোক না কেন তে 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 আসছে, এবং সবই কিন্তু বর্তমানে আমি বা তুমি, তারা, সে যেটাই হোক না, কেউ কিছু করতে চায় বর্তমানে। তো বর্তমানের ক্ষেত্রে কিন্তু আমরা এই পর্যন্ত যেটা শিখলাম সেটা কিন্তু বর্তমানের ক্ষেত্রে। তাহলে আমরা সেটা পাস্ট টেন্সে কীভাবে বলবো, তাহলে প্রেজেন্ট টেন্সে এগুলো আমরা শিখলাম, যা শিখলাম প্রেজেন্ট টেন্সে শিখলাম যে এইভাবে করে কথা বলতে হবে। তাহলে পাস্ট টেন্সে কীভাবে বলতে হবে একটু তোমাদেরকে আমি দেখাতে চাই। আমরা এবার পাস্ট টেন্সে আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি। দেখো কিছুই না, জাস্ট প্রেজেন্টে আমাদের
জাস্ট সাবজেক্টের পরপরই কিন্তু মূল ভাব ছিল। আমরা সাবজেক্টের পরপরই কিন্তু মূল ভাব রেখেছিলাম। এখন জাস্ট মূল ভাব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা না রেখে ভার্বের দ্বিতীয় রূপ, ভার্বের পাস্ট ফর্ম, যেটা যেমন গো কে ওয়েন্ট করে দিতে হবে, ওয়ান্ট কে ওয়ান্টেড করে দিতে হবে, লাইক কে লাইকড, হ্যাঁ, এই ধরনের। তো যেমন এখানে সব জায়গায় আমি কিন্তু ওয়ান্টেড দিয়ে কথা বলছি, কিন্তু ওয়ান্টেড বা লাইক দিয়ে বললে তোমার সব কিছু না, তুমি ইচ্ছে মতো কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের ভার্বকে নিয়ে আসে কথা বলতে পারবে, সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে হোক। যেমন এখানে ওয়ান্টেড করেছি, আমি দরকার কি এখানে এভাবেও বলতে পারি যে আমি সেখানে গিয়েছিলাম তাকে দেখতে, আই ওয়েন্ট দেয়ার টু সি হিম, আই ওয়েন্ট দেয়ার টু হেল্প হিম। তো এইভাবে ওয়েন্টও ইউজ করতে পারো। জাস্ট এখানে ওয়ান্ট দিয়ে একটা সিম্পলি একটা উদাহরণ দিলাম যে এটা শুধু ওয়ান্ট এবং লাইক হবে সেটা কিন্তু না। তুমি যে কোনো ভার্ব দিয়ে আমি মনে করো সে আমার কাছে এসেছিল, হি কেম টু মি, কিসের জন্য? জাস্ট টু গিভ মি মানি। হি কেম টু মি টু গিভ মানি। তো সে আমার কাছে এসেছিল টাকা দিতে। তো সেটা যে কোনো ক্রিয়াই তুমি সাবজেক্টের পরে ইউজ করতে পারো। তা এই মুহূর্তে আমরা কিন্তু পাস্ট টেন্সে অর্থাৎ ইনডেফিনিটে আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি। যাক, এর আগে আমরা কিন্তু লিখতে চাই, বলতে চাই, এরকম ছিল, এইরকম। তা এখন কিন্তু লিখতে চেয়েছিল, বলতে চেয়েছিল, খেলতে চেয়েছিল, তারপরে দেখতে চেয়েছিল, এরকম কথাগুলো এখন কিন্তু পাস্টে কথাটা বলতে হবে। আমরা পাস্টে তাহলে কিভাবে এই কথাগুলো বলবো? সে লিখতে চেয়েছিল, আমি পড়তে চেয়েছিলাম, তারা খেলতে চেয়েছিল, মেয়েটি নাচতে চেয়েছিল, এই ধরনের কথা যদি এইভাবে যদি বলতে চাই, এভাবে অসংখ্য সেন্টেন্স তোমরা কিন্তু তৈরি করে কিন্তু বারবার মুখে কিন্তু নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার কথা শুনবে, বোর্ডের লেখার চেয়ে আমার কথাটাকে বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, তো যাই হোক, আমি পাস্ট ইনডিফিনিটটা তাহলে কিভাবে কথা বলবো দেখো। আমি আগের কথাটাকে জাস্ট কি করলাম, ওয়ান্টকে ওয়ান্টেড করলাম। পাস্ট ইনডিফিনিটে আমরা কথা বলবো যখন এইভাবেই বলবো যে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। উই ওয়ান্টেড টু স্পিক ইংলিশ, আমরা কিন্তু ইংরেজি বলতে চেয়েছিলাম। উই ওয়ান্টেড টু স্পিক ইংলিশ, ঠিক আছে, আমরা ইংরেজি বলতে চেয়েছিলাম। তারপরে ইউ ওয়ান্টেড টু হেল্প মি, ইউ ওয়ান্টেড টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে। দে ওয়ান্টেড টু প্লে ক্রিকেট, এখানে একটা অবজেক্ট নিয়ে আসলাম। তোমরা প্রত্যেকটাতেই অবজেক্ট নিয়ে আসতে পারো, সমস্যা নেই। অবজেক্ট ছাড়াও কথা বলতে পারো। যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্টেড টু ইট, হ্যাঁ, আই ওয়ান্টেড টু প্লে, দে ওয়ান্টেড টু এটা করতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু ডু, দে ওয়ান্টেড টু ডু দিস, দে ওয়ান্টেড টু ডু দিস, হ্যাঁ, ডু অর্থাৎ দে ওয়ান্টেড টু ডু দিস। এইভাবে করে কিন্তু আমরা কিন্তু পাস্টে কথা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা কি করতে চেয়েছিল, ছাত্ররা দি স্টুডেন্টস ওয়ান্টেড টু রাইট অ্যাপ্লিকেশন, তারা দরখাস্ত লিখতে চেয়েছিল। তারপরে দেখো এগুলো, তারপরে লাইক দিয়ে আগেরটাই আমি খালি পাস্ট প্রেজেন্টকে পাস্ট করে নিয়ে আসলাম। প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্টে কিভাবে আমরা বলবো, পাস্ট ইনডিফিনিটে সেই হি লাইক টু ড্র এ পিকচার, এই দেই বা না দেই, সে একটি ছবি আঁকতে চেয়েছিল, তাহলে আমরা এখানে কিন্তু এ লিখতে পারি, হ্যাঁ, এ লিখতে পারি। কিন্তু এখানে আমি ওগুলো ইউজ চাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, যে সে কি করতে চেয়েছিল, হি লাইক টু, বা সে পছন্দ করেছিল, হি লাইক টু ড্র এ পিকচার, হি লাইক টু প্লে ক্রিকেট, হি লাইক টু সিং সং, সে গান গাইতে পছন্দ করেছিল। তো আসলে এইভাবে করে শি লাইক টু স্লিপ, শি লাইক টু কুক বিরিয়ানি, শি লাইক টু কুক মিট, শি লাইক টু কুক ফিশ। এভাবে তোমরা পাঁচটি কথাগুলো বলবো। আমরা সবাই দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে ওয়ান্ট এবং লাইক দিয়ে আমি যেভাবে ব্যবহার করলাম সেটা তোমরা কিন্তু অন্য ভার্ব নিয়ে এসেও তুমি করতে পারবে। যেমন বাপ্পি এখানে আছে, বাপ্পি কি করতে চেয়েছিল, কি পছন্দ করেছিল, বাপ্পি লাইক টু গো টু স্কুল। আগের সবগুলোই আমি কিন্তু পাস্ট ইনডেফিনিটে নিয়ে গেলাম। পাস্ট ইনডেফিনিটে আই ওয়ান্টেড টু লার্ন, উই ওয়ান্টেড টু স্পিক, ইউ ওয়ান্টেড টু হেল্প, দে ওয়ান্টেড টু প্লে, তারপরে দি স্টুডেন্টস ওয়ান্টেড টু রাইট, হ্যাঁ, হি লাইক টু ড্র, শি লাইক টু স্লিপ, শি লাইক টু কুক, যেটাই হোক আমরা বলতে পারি। বাপি লাইক টু গো কোথায়, তোমরা স্কুল হোক, বিরিয়ানি হোক, বা তোমার ইংলিশ শিখতে চাই, যেটাই হোক, সেই অবজেক্টগুলো নিয়ে আসে, কথাকে জাস্ট একটু অবজেক্টটাকে নিয়ে আসে আমরা কিন্তু
কথাগুলোকে একটু বড় সড়ো করতে পারবো। এইটাই যে কে 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 কী করতে চায় সেই জিনিসটা আমরা খালি অবজেক্ট আকারে নিয়ে আসে কথাগুলো বলবো। তো এইটা হচ্ছে মোটামুটি পাস্টে আমরা কিন্তু এভাবে বলবো। তাহলে এখানে আমরা মোটামুটি জানলাম যে প্রেজেন্টের ক্ষেত্রে হোক পাস্টের ক্ষেত্রে হোক আমরা শুধু ওয়ান্ট এবং লাইক দিয়ে যে কথা বলবো তা না। যেমন প্রেজেন্টে আমি যদি বলি যে আমি সেখানে গিয়েছিলাম তাকে সাহায্য করতে, আই ওয়েন্ট দেয়ার টু হেল্প হিম। আর সে আমার কাছে আসে ইংরেজি শিখতে, হি কামস টু মি, হি কামস টু মি টু লার্ন ইংলিশ। তারপরে আমি তারা আহ, তারা ছবি তারা তারা অংশগ্রহণ করে খেলায় জেতার জন্য, বা তারা অংশগ্রহণ করে মজা পাওয়ার জন্য, বা তারা আমরা এভাবে দেখা যাচ্ছে যে কোনো ক্রিয়া নিয়ে আসতে পারতেছি। যেমন দে পার্টিসিপেট টু এনজয় দি গেম, বা মনে করো সে দৌড় দিয়েছিল জেতার জন্য, দে হি র্যান টু উইন, হি রানস টু উইন। প্রেজেন্টে হি রানস টু উইন, সে দৌড়ায় কিসের জন্য? জেতার জন্য। আর সে দৌড়িয়েছিল, অর্থাৎ সে দৌড়াইছিল, হি র্যান টু উইন। এইভাবে করে আমরা কিন্তু অন্য ভার্বগুলো নিয়ে আসতে পারবো। সে সে আমাকে একটি গল্প বলেছিল, যদি বলি হ্যাঁ কিসের জন্য? আমাকে আনন্দ দেওয়ার জন্য। অথবা তারা তারা এসেছিল আমাকে দেখার জন্য, দে কেম টু সি মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্ট অথবা লাইক ছাড়াও কিন্তু অন্যান্য ভার্ব নিয়ে এসে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করে কথা বলতে পারি। তো এখন আমরা এরপরে শিখবো যে কিভাবে ফিউচারে এই কথাগুলো বলা যায়। ঠিক আছে, এবারে ফিউচারে আমরা শিখি তাহলে কিভাবে বলতে হবে। ফিউচার টেন্সে কিভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে কথা বলবো সেটা এখন দেখে নিচ্ছি। যে এখানে লিখলাম যে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব সাহায্য করতে। এটা সাধারণত আমরা এইভাবে বলি না, তাহলে অবশ্যই ইনফিনিটিভ আমাদেরকে ইউজ করতে হবে এখানেও, যে আমি চেষ্টা করব সাহায্য করতে। তারপরে আমরা যাব দেখতে। তারপরে তোমরা যাবে কি করতে? কিছু কিনতে। তারপরে তারা আসবে আমাদের সাথে খেলতে। আমরা এই ধরনের যে কথাগুলো বলবো, তো এই যে তারা আসবে, আমরা যাব, বা আমরা সে চেষ্টা করবে, বা ছাত্ররা রিকোয়েস্ট করবে কি করতে, কি করতে। এই কি করতে জন্য আমরা এখন আবার ওই আগের মতো, এটার কোনো পরিবর্তন নাই। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিটেও কিন্তু টু এর পরে মূল ভার্ব, তারপরে পাস্টেও আমরা কিন্তু দেখলাম টু এর পরে মূল ভার্ব, আমরা ফিউচারেও কিন্তু টু এর পরে মূল ভার্বই ইউজ করবো। দেখো এখানে তাহলে আই উইল ট্রাই টু হেল্প, আমি চেষ্টা করব সাহায্য করতে। কাকে? চাইলে তুমি এখানে একটা অবজেক্ট ইউজ করতে পারো, আই উইল ট্রাই টু হেল্প ইউ বা হিম, যেটাই হোক আমরা এখানে একটা অবজেক্ট বসাই দিব। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করবো, আই উইল ট্রাই টু হেল্প ইউ, আই উইল ট্রাই টু হেল্প দেম, আই উইল ট্রাই টু হেল্প হার, আই উইল ট্রাই টু হেল্প হিম। অর্থাৎ একটা কন্ট্রাকশন এখানে ইউজ করছি আমি, প্রত্যেকটার সাথে মোটামুটি কন্ট্রাকশন দিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করছি। ফিউচারে আমরা যেহেতু স্পিকিং করব, সেই ক্ষেত্রে কন্ট্রাকশন ইউজ করে কথা বলা আরও বেশি ভালো লাগবে শুনতে। তো I'll try to help him, will go to see, কাকে? আমরা যাব to see them, তাদেরকে দেখতে, আমরা তাদেরকে দেখতে যাব, will go to see them। তারপর দেখো তোমরা যাবে কিনতে, you will go to কি কিনতে, you will go to buy a, কি দিব আমরা যে কোনো একটা জিনিস কি কিনতে চাই, you will go to buy a কি, আমরা এখানে দিতে পারি a cow, you will go to buy a cow। তোমরা একটি গরু কিনতে যাবে, এখানেও কিন্তু তে ক্রিয়ার সাথে আসছে। তারপরে they'll come to play, তারা আসবে আমাদের সাথে খেলার জন্য, they'll come to play with us। আমরা চাইলে এখানে with us ইউজ করতে পারি, তারা আসবে আমাদের সাথে খেলা করতে, they'll come to play with us। তাহলে প্রত্যেকটাই আমরা ইনফিনিটিভ পাচ্ছি। ছাত্ররা রিকোয়েস্ট করবে, the students will কি করবে? রিকোয়েস্ট করবে, the students will request আমাকে বা আমাদেরকে
বা শিক্ষককে বা প্রধান শিক্ষককে যাকেই হোক আমরা চাইলে এখানে অবজেক্ট ইউজ করতে পারি। দ্য স্টুডেন্টস উইল রিকোয়েস্ট কাকে সেটা ব্যবহার করতে চাইলে অবজেক্ট ইউজ করতে চাইলে করো, না করলেও তোমার সমস্যা নেই। তাহলে দি স্টুডেন্টস উইল রিকোয়েস্ট টু হেল্প কাকে, তাদেরকে, টু হেল্প দেম অর্থাৎ স্টুডেন্টদেরকে। স্টুডেন্টসরা রিকোয়েস্ট করবে, বলবে যে দি স্টুডেন্টস উইল রিকোয়েস্ট টু হেল্প দেম, ছাত্ররা তাদেরকে সাহায্য, মানে ছাত্ররা রিকোয়েস্ট করবে, হ্যাঁ, তাদেরকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করবে। আবারও বে বে প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি যে আইল ট্রাই মানে আমি চেষ্টা করব, তারপরে উইল গো আমরা যাব, প্রত্যেকটাতে ইউ উইল গো তোমরা যাবে, কি তারপরে কিন্তু দেখা যাচ্ছে সাহায্য করতে, দেখতে, কিনতে, হ্যাঁ, তাহলে আমরা দেল কাম তারা আসবে, টু প্লে খেলতে আমাদের সাথে। তো ছাত্ররা রিকোয়েস্ট করবে, দি স্টুডেন্টস উইল রিকোয়েস্ট টু হেল্প দেম তাদেরকে সাহায্য করতে। এখানেও দেখো ওই ইনফিনিটিভের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, ওই তেটা ঠিকই থেকে যাচ্ছে। তারপরে হেল বাই এ কার, হেল বাই এ কার, হেল বাই এ কার কি কিসের জন্য, টু ড্রাইভ, সে ড্রাইভ করার জন্য, সে একটা কার কিনবে, হি উইল বাই এ কার টু ড্রাইভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে শি উইল কুক, সে রান্না করবে, সে রান্না করবে কিসের জন্য, টু সার্ভ আস, চাইলে আমরা এখানে আস ইউজ করতে পারি, যে আমাকে, আমাদেরকে, তাকে, যেটাই হোক। এখানে কিন্তু আমরা একটা অবজেক্ট ইউজ করলাম, শিল কুক টু, সে রান্না করবে, মানে একটা মেয়ে, শি আমরা ইউজ করছি এখানে, শি উইল কুক, এখানে উইল, শি উইল, হি উইল, এগুলো একটু স্পষ্ট বললেই বেশি ভালো হবে, এবং এখানে স্পষ্টই বললে বেশি আমার মনে হয় শুনতে ভালো লাগবে। হি উইল, হ্যাঁ, হেল না বলে হি উইল, শিল না বলে শি উইল কুক টু সার্ভ আস, সে রান্না করবে, যাই রান্না করুক আমাদেরকে সার্ভ করার জন্য, শি উইল কুক টু সার্ভ আস। তারপরে দেখো বাপ্পি উইল বাই, বাপ্পি কিনবে, বাপ্পি কিনবে অর্থাৎ সে কিনবে, মেয়েটি রান্না করবে, শি উইল কুক, অথবা দি গার্ল উইল, আমরা মেয়েটি বলতে আমি শিকে বোঝাচ্ছি, শি উইল কুক, তার মানে সে রান্না করবে, বাপ্পি উইল বাই, বাপ্পি কিনবে কি, একটা মোবাইল। এখানে আগেই আমরা একটা অবজেক্ট ইউজ করে ফেললাম। তো বাপ্পি একটা মোবাইল কিনবে কিসের জন্য, টু কল কাকে, আমাকে, টু কল ইউ, টু কল দেম, টু কল মি, টু কল এভরিওয়ান। হ্যাঁ, এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচারেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইনফিনিটিভ ইউজ করে কিন্তু কথা বলতে পারি, তাই না? আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি তো যে টু প্লাস মূল ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করে আমরা কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারবো। কিভাবে, সাবজেক্টের পরপরই কিন্তু আমরা যদি করি, সাবজেক্টের পরে এখানে একটা মোটামুটি ছোট্টখাটো একটা আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার দেখাই দিচ্ছি, যে কোনো টেন্সের ক্ষেত্রেই হোক আমি একটা মোটামুটি একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাতে চাচ্ছি, যে এইভাবে যদি আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, যে সাবজেক্ট থাকলো, সাবজেক্টের পরে মোটামুটি মনে করো এখানে আমরা ইউজ করলাম আই ওয়ান্ট টু, অর্থাৎ এখানে ভার্ব আই ওয়ান্ট ইউজ করলাম, আই ওয়ান্ট টু, প্লাস এখানে কি প্লাসটা আমরা প্লাসের পরপরই আমরা কি করলাম, টু হেল্প, আই ওয়ান্ট টু হেল্প। এখানে তোমার ইচ্ছা থাকলে তোমার যদি হয় তোমরা অবজেক্ট ইউজ করবা, ইউজ যদি করো ভালো কথা, না করলেও সমস্যা নাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ, তাহলে আবার প্রেজেন্টের ক্ষেত্রে এটা আমরা কিন্তু এভাবে বলবো। তারপরে পাস্টের ক্ষেত্রে বলবো, এই যে সাবজেক্ট পরে ওয়ান্টেড করে দিলাম, তারপরে কিন্তু টু প্লাস মূল ভার্ব যেটা আছে সেটা ওইভাবেই আমরা রাখবো, তারপরে অবজেক্ট, তাহলে এটা আমরা পাস্টে ইউজ করব। হ্যাঁ, তারপরে তাহলে ফিউচারে কীভাবে হচ্ছে, শ্যাল উইল যদি থাকে সেটা দিব আমরা, তারপরে একটা মূল ভার্ব শি উইল লাইক বা শি উইল বাই, এরকম কিছু আমরা এখানে একটা ভার্ব নিলাম, মনে করো শিল গো, শিল কাম বা আল গো, এরকম ইউজ করে তারপর কি টু প্লাস মূল ভার্ব। একটা উদাহরণ দিচ্ছি আর কি, এটা একটা না, মোটামুটি জাস্ট আমি তোমাদেরকে একটা ছোটোখাটো একটা
দেখাইলাম যে স্ট্রাকচারটা এরকম হবে আর কি। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়ানটা হতে পারে, ওয়ানসও হতে পারে, এমন কিছু না যে এখানে শুধু ওয়ানটাই ইউজ করতে হবে তা না। আমি একটা উদাহরণ দিলাম, এখানে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে কিন্তু আমরা ওয়ান্স ইউজ করব। অন্য কোনো ভার্ব থাকলে অবশ্যই এস বাই এস যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডিফিনিট আমরা দেখতে পাচ্ছি সেখানে ওয়ান্টেড হয়ে গেছে, এরকম অন্য ভার্ব ইউজ করেও তুমি কথা বলতে পারো। হ্যাঁ, তারপরে ফিউচারে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টের পর শ্যাল উইল, তারপরে একটা মূল ভার্ব যদি তোমার হয় এখানে একটা অন্য একটা মূল ভার্ব নিয়ে আসতে হবে, নিয়ে আসে তারপরে সে কি করতে চায় সেটা সে ইয়েগুলো ব্যবহার করে আমরা কিন্তু স্পিকিং করব। তাহলে মোটামুটি আমরা এখানে জানলাম যে এইভাবে করে ইনফিনিটিভ অসংখ্য সেন্টেন্স কিন্তু বলা যায় এবং ইনফিনিটিভ দিয়ে কথা বলা যায়। তো আরেকটা জিনিস আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, আমি হতে চাই। হওয়ার বিষয়টা যখন আসবে তখন কি করব? আই ওয়ান্ট, একটা উদাহরণ দিই, আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি। হ্যাঁ, ঠিক আছে, আই লাইকস টু বি, শি লাইকস টু বি, বা হি লাইকস টু বি, হি লাইকস টু বি। প্রেজেন্টে পাস্টে যেভাবে হোক তুমি এখানে কি জাস্ট এখানে সে হতে চায়, কি হতে চায় দেখো এখানে টু বি দিয়ে তুমি কথা, আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার, আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার, আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার। শি লাইকস টু বি অ্যান অ্যাক্টর, সরি অ্যান অ্যাক্ট্রেস, না হি আছে, ঠিক আছে। তাহলে হি যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হি, তাহলে আমরা অ্যাক্টর ইউজ করব। আর যদি শি হতো তাহলে কিন্তু এখানে অ্যাক্ট্রেস ইউজ করতে হতো, অ্যাক্ট্রেস। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে টু বি দিয়েও কিন্তু আমরা টু বি এটাও কিন্তু ইনফিনিটিভেরই কাজ করবে। তো সেই জন্য আমরা এইভাবেও কথা বলার চেষ্টা করব, স্পিকিং নিয়ে আসার চেষ্টা করব যে আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার, আমি হতে চাই। তারপরে শি লাইকস টু বি অ্যান অ্যাক্টর, মানে হি লাইকস টু বি অ্যান অ্যাক্টর, শি লাইকস টু বি অ্যান অ্যাক্ট্রেস, শি যদি হয় তাহলে অ্যাক্ট্রেস। এভাবে করেও কিন্তু আমরা কথা বলতে পারি। তারপরে আরো অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করতে পারো যে হি ওয়ান্টস টু বি এ টিচার, হি ওয়ান্টস টু বি এ পোয়েট, তারপর হি ওয়ান্টস টু বি এ সিঙ্গার, হি ওয়ান্টস টু বি এ ফুটবল প্লেয়ার। এভাবে করে কিন্তু তুমি টু বি দিয়েও কথা বলতে পারবে। তো যাই হোক, আজকে ইনফিনিটিভ নিয়ে অনেক কিছু হয়তো বলে ফেললাম, কিন্তু আমার এত ডিটেলসে আমাকে আরও বেশি ডিটেলসে বলার দরকার ছিল, আরও বেশি বড় সড়ো করে আমাকে বোঝানো উচিত ছিল। কিন্তু আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে একটা ইনফিনিটিভের ধারণা দিলাম যে ইনফিনিটিভ ইউজ করে কিভাবে আমরা কথা বলতে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে আমরা যেটাই হোক না কেন আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিটে যেভাবে বলার সেটার একটা মোটামুটি ধারণা দিলাম। পাস্ট টেন্সে কী বলবো, প্রেজেন্ট টেন্সে কীভাবে বলবো, ফিউচার টেন্সে প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটে কীভাবে বলবো একটা মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আজকে আর ইনফিনিটিভ নিয়ে কথা বলবো না, এর বিস্তারিত আলোচনা যেগুলো দরকার আছে সেটা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আমরা আরও বেশি যখন জানার প্রয়োজন থাকবে তখন আমরা এগুলোর বিস্তারিত জানার চেষ্টা করব। কারণ ইনফিনিটিভের ব্যবহার কিন্তু ব্যাপক গ্রামারে। আমি দ্রুত বলেছি, আমার বলার মধ্যে কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা একটু বারবার দেখে শেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, আমার কথাটাকে বেশি করে গুরুত্ব দিবে এবং সেগুলো আমার কথা শুনে লিখে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। যদি আজকে আর কথা না বলি, আজকের 19তম ক্লাসে তোমাদেরকে আমি ইনফিনিটিভের ব্যবহার শিখেছি। 20তম ক্লাসে ইনশাল্লাহ অন্য একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা সবাই আমার এই ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে এবং অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হব। এই কথা বলেই আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।